সুন্দর মশা। আজকে আলোচনা হচ্ছে কারেকশন, আর এই কারেকশনের এক্সাম হবে হলো বৃহস্পতিবার। আপনারা সুন্দর করে কারেকশনের না মানে 5 থেকে 9 ইংরেজি 5 থেকে 9 লেকচারের এক্সাম হবে। সিনোনিম, অ্যান্টোনিম, রাইট ফ্রম ভার্বস আর কারেকশন, আর ওই যে নাম্বার জেন্ডার আছে। তাহলে আমরা শুরু করি। কারেকশনের কিছু থিমস আছে, যেমন স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনারা একটু লক্ষ্য করেন যে কিছু বলা যদি আপনি বোঝান তাহলে সে, আর কাউকে বলা, কাউকে উদ্দেশ্য করে কিছু যদি বলতে চান তাহলে আপনাকে বলতে হবে টেল, তখন আর সে বলা যাবে না। আর কাউকে চোর বা বোকা বা মিথ্যাবাদী এগুলো যদি বলেন তাহলে বলতে হবে কল। এবং কারোর সাথে কথা বলা, কারোর সাথে যদি কথা বলেন তাহলে টক টু, কারোর সাথে কথা বলা টক টু। আর ঘড়িতে সময় দেখা, নির্দিষ্টভাবে ঘড়িতে যদি সময় দেখতে বলেন তাকে আমরা বলতে হবে রিড, এটা মুখস্থ। রোগীর নাড়ি দেখা ফেল, এটাও ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় আসে পরীক্ষায়। এইগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি 1 মিনিট টাইম দিলাম, এগুলো একটু মুখস্থ করেন তো। 1 মিনিটের মধ্যে যার যে কয়টা মুখস্থ হয়। আর কেউ একটু গ্রুপে নক করে দিন, না 2-3 জন আসে নাই। শুনতে পাচ্ছেন তো? এসকে ফয়সাল বলো, কাউকে চোর বা বোকা বললে কি ব্যবহার করা হয়? স্যার কল। হ্যাঁ, good. আর কাউকে কিছু বললে কি বলতে হয়? কাউকে কিছু বললে টেল। সুমনা আপু বলেন, কিছু বলা কি? কিছু বলা মানে সামথিং সে, কিছু বলা বলতে আপনি কি বলবেন, টেল না কল? সে সে এবার আসেন হলো এই যে দ্বিতীয় পার্ট, সার্টিফিকেট দেখা। কোনো কিছু সার্টিফিকেট দেখা, তখন আপনাকে বলতে হবে লুক অ্যাট। পরীক্ষার খাতা বা উত্তরপত্র মূল্যায়ন বা পাণ্ডুলিপি দেখা, এগুলো যদি হয় তাহলে লুক ওভার। কি দিতে হবে? লুক ওভার। কেস অনুসন্ধান করা, কেস বোঝেন তো? ওই যে পুলিশে যে কেস করা হয়, এই কেস অনুসন্ধান করা হচ্ছে লুক ইনটু। এখানে একটা স্পেস আছে, লুক ইনটু। ডিকশনারিতে শব্দ দেখা, এটা হলো লুক আপ। আপনি যখন ডিকশনারিতে শব্দ দেখতে যাবেন তখন আপনাকে বলতে হবে লুক আপ দা ডিকশনারি। শুধু অনলি স্বপ্ন দেখা, ড্রিম। আর হলো পরীক্ষা দেওয়া। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে 2টা শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে অ্যাপিয়ার অ্যাট আর সিট ফর। সিট ফর দিলেও সঠিক, অ্যাপিয়ার অ্যাট দিলেও কি সঠিক। আমরা তৃতীয় অংশে যাই। এখানে দেখেন বিদায় জানানো, কাউকে যদি আপনি বিদায় জানান তাহলে বিট, বিআইডি, বিট। পাপ করা, পাপ করা হলো কমিট। পাপ করা কি? কমিট। ভুল করা, মেক। কোন সময় যদি ভুল করেন তাহলে মেক হবে। কোন ভাষায় কথা বলা, স্পিক।
কোন ভাষায় যদি কথা বলেন তাহলে স্পিক, আর কারোর সাথে কথা বলা টক। আর সত্য, সত্য বলার ক্ষেত্রে স্পিক ব্যবহার হয়, আর মিথ্যা বলার ক্ষেত্রে টেল ব্যবহার হয়। সত্য বলার ক্ষেত্রে স্পিক, আর মিথ্যা বলার ক্ষেত্রে টেল। আর বক্তৃতা দেওয়া, কোনো আলোচনায় বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে আপনার ব্যবহার হবে ডেলিভার। এই জিনিসগুলো একটু আপনাদেরকে সতর্কতার সাথে মুখস্থ রাখতে হবে। আর কারেকশন বলতে সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, তারপরে হচ্ছে আপনার টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ডিগ্রি, সবকিছুর মধ্যেই কারেকশন আছে, বা আমরা যে বেসিক ক্লাস নিয়েছিলাম তার মধ্যেও আছে। আর এইগুলো হলো কারেকশনের ব্যতিক্রমগুলো, যেখান থেকে সাধারণত পরীক্ষায় আসে। ঠিক আছে, এইগুলো আপনারা 20 সেকেন্ড টাইম দিলাম, সুন্দর করে মুখস্থ করে ফেলুন। স্যার প্রথম স্লাইডটা একটু দেখাবেন। না, দেরি করে আসলে তো প্রথম স্লাইড দেখা যাবে না। লাস্টে ক্লাসের শেষে দেখাবো। এটা হচ্ছে দ্বিতীয় স্লাইড, এটা হচ্ছে প্রথম স্লাইড। ঠিক আছে স্যার। এবার আমরা প্রয়োগে চলে যাই। 30টি আপু বলবে প্রথমটা, এই যে পিপল সে হিম ফুল, এটা কেন ভুল? এই যে রং কেন? ত্রিশটি আপু বলেন যে প্রথমটা যে পিপল সে, জনগণ তাকে বোকা বলে, এটা ভুল কেন? স্যার কাউকে কিছু বলো তো কল, আচ্ছা বোকা বা মিথ্যাবাদী বা এগুলো বললে তো হচ্ছে কল বলতে হয় এখানে। কাউকে কিছু বললে টেল না, কাউকে বোকা বা মিথ্যাবাদী বললে সে ব্যবহার করা যায় না, এটা ব্যবহার করা যাবে না, কল হবে। গুড, থ্যাংক ইউ। এরপরে বলবেন মারজান রহমান নূর মিয়া, 2 নম্বরটা বলেন তো, হি স মাই সার্টিফিকেট। এখানে সে স মানে দেখেছিল, সে আমার সার্টিফিকেট গুলো দেখেছিল, তাহলে এখানে ভুল হইলো কেন? হ্যাঁ, কারণ কি? সার্টিফিকেট দেখা, এই যে সার্টিফিকেট দেখা, হ্যাঁ বলেন, সার্টিফিকেটের দেখা পান্ডুলে দেখানো কি হবে? লুক ওভার। কি হবে? লুক ওভার। তাহলে এখানে কি আছে? লুক অ্যাট। তাহলে এখানে অ্যাট হবে না, এখানে ওভার হবে। ঠিক করে দেন, লুক লুক ওভার মাই সার্টিফিকেট। ঠিক আছে, এরপরে সুমনা আপু বলেন, তার এখানে লুক অ্যাড হবে না কেন? সার্টিফিকেট দেখার ক্ষেত্রে কি? ও স্যার সরি লুক সরি, ঠিক আছে, সরি আমি বলছি লুক অ্যাট হবে। ঠিক আছে, ভুল হয়ে গেছে। সার্টিফিকেট দেখা লুক, পরীক্ষার খাতা দেখা হলো লুক ওভার, পরীক্ষার খাতা মনে করে ফেলেছিল। এরপরে আসেন আই টোল্ড হিম গুড বাই, এটা বলেন সুমন আপু বলেন যে আমি তাকে বিদায় জানিয়েছিলাম বা বলেছিলাম, এটা ভুল কেন বলেন? স্যার বিদায় জানানোর ক্ষেত্রে বিট ব্যবহৃত হবে। তখন টোল গ্রহণযোগ্য না। তারপরে বলেন যে নেভার স্পিক এ লাই, কখনো মিথ্যা কথা বলবে না, তাহলে স্পিক দিলে সমস্যা কি? কারণ মিথ্যা বলার ক্ষেত্রে সত্য কথা। মিথ্যা বলার ক্ষেত্রে টেল বসে।
অলওয়েজ টেল দ্য ট্রুথ, তাহলে টেল পরিবর্তন হয়ে কি হবে? টেল পরিবর্তন হয়ে কি হবে? স্পিক। স্পিক হবে। ব্রাভো। এই যে সুলাইমান ক্যান সে ইংলিশ লাইক দ্য ইংলিশ, বলেন তো এখানে দুইটা ইংলিশ, এই ইংলিশের মানে কি আর এই ইংলিশের অর্থ কি? এই ইংরেজির অর্থ কি আর এই ইংলিশের অর্থ কি বলেন আগে? একটা হচ্ছে ইংলিশ ভাষাভাষী আর একটা ইংলিশ ভাষা। একটা ইংলিশ ভাষাভাষী আর একটা হলো ইংলিশ ভাষা, মানে একটা হলো ইংরেজ জাতি আর একটা হলো ইংরেজি ভাষা। জি স্যার। তাহলে প্রথমটা কি জাতি না ভাষা? প্রথমটা কি জাতি না ভাষা? প্রথমটা ভাষা। 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 তার ভাষা, কোন ভাষায় কথা বললে কি বসে? স্পিক বসে, সে বসতে পারে না। আমরা রুল পড়ছিলাম, ঠিক আছে? এই যে জাবের উইল গিভ বিএ এক্সাম, তাহলে এই যে বিএ পরীক্ষা দিচ্ছে, তাহলে কি গিভ অ্যাপ্রোপ্রিয়েট? না, অ্যাপিয়ার অথবা সিট ফর। অ্যাপিয়ারেন্ট বা সিট ফর। তারপরে আসেন ফাইন্ড, ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য ডিকশনারি, তাহলে কি হবে? ফর ডিকশনারিতে দেখতে গেলে ফাইন্ড হয় নাকি লুক হয়? লুক আপ। লুক আপ। লুক আপ। তাহলে এটা আমরা বুঝে গেলাম। দ্য এমপি গেভ এ লং স্পিচ, মানে দা এমপি দিয়েছিল একটা বড় আলোচনা, বড় বক্তৃতা। তাহলে কি হবে এখানে? গেভটা ঠিক থাকবে না ঠিক ভুল হবে? ডেলিভার্ড হবে। এই যে আরাফাত ডিড মিস্টেকেন, আরাফাত ভুল করেছিল, তাহলে ভুল করার ক্ষেত্রে কি ডিড হবে নাকি মেড হবে? মেক। আমরা তো পড়েছিলাম মেক হবে, মেক, তাহলে এখানে মেড হলো কেন? পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে আছে, তাই গুড। এগুলো অনেকে আবার বোঝে না যে স্যার রুলসে দিয়েছেন মে, এখানে মেড কেন? তো ওই V3 বসতে পারে, হ্যাঁ, টেন্স অনুযায়ী। এবার আসেন রুল 2। রুল 2 এর বিষয়টা হলো দেখবেন, যদি সাবজেক্টের পর একটা প্রিপজিশন থাকে, কি থাকে? প্রিপজিশন। প্রিপজিশন। দেখছেন এই একটা প্রিপজিশন আছে, এটা আমি বক্সের মধ্যে করে দিলাম। এই একটা প্রিপজিশন, এই একটা প্রিপজিশন। এই প্রিপজিশন পরের অংশ আছে ইনসিডেন্ট। এইগুলো বাক্যের মধ্যে কোনো ভূমিকা পালন করে না, জাস্ট ফাও ফাও বসছে, বুঝেন না? প্রিপজিশন পরের অংশের কোনো ভূমিকা নেই বাক্যের মধ্যে। বিষয়টা কি বুঝাইতে পারলাম? জি স্যার। আর মূলত আর প্রিপজিশনের আগের যে অংশটুকু থাকে, এই যে আন্ডারলাইন, এই অংশ অনুযায়ী ভার্ব বসে। এই অংশ অনুযায়ী কি বসবে? ভার্ব বসবে। জি বলেন। এই রুলস গুলো কি ওই আপনার যে একটা ইংলিশ বই আছে ওটার মধ্যে, নাকি যে শীট দিয়েছেন ওটার মধ্যে? আমার যে বই আছে ওই বইয়ের মধ্যে আছে, আমি আমার বই ছাড়া বাইরে কিছু পড়াচ্ছি না তখন। খুঁজেই পাই না, আমি অনেকদিন খুঁজছিলাম, খুঁজেই পাইনি। হ্যাঁ, আমি এটা খুঁজে পাইনি। খুঁজে পান নাই? কারেকশন দেখেন, কারেকশন 100 কত পেজ, বইটা তো আমার কাছে নাই। দেখেন ওই সূচিপত্রে দেখেন কারেকশন লেখা আছে 131 131। স্যার উর্মিকে জয়েন করে দেন, ও ওয়েট করতেছে। তো এখানে তো শো করতেছে না। আচ্ছা, তাহলে কি আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? যদি কোনো বাক্যের মধ্যে দেখেন অনেকগুলো ওয়ার্ড আছে, সাবজেক্ট আছে, কিন্তু প্রিপজিশন যদি থাকে, তাহলে প্রিপজিশন পরের অংশের কোনো দাম নেই, এটা জাস্ট ভ্যালুলেস তার আগে। তাহলে এখানে হিজ চয়েস, তার পছন্দ, এটা সিঙ্গুলার না প্লুরাল বলেন তো? তার পছন্দ কি? সিঙ্গুলার। তাহলে কি আর বসবে না এম বসবে? ইজ। গুড। দ্য কালার অফ দ্য আইস, তার চোখের রং। দেখছেন আইস প্লুরাল, কিন্তু আমরা তো আগাবো দি কালারের দিকে, দি কালার মানে রং। তাহলে এরপরে কি ভার্ব সিঙ্গুলার বসবে না প্লুরাল বসবে? সিঙ্গুলার। সিঙ্গুলার হলে কি এম বসে নাকি আর বসে? ইজ বসবে। ইজ বসে। আমি একবারও ইজ বলি না, সবাই শুধু ইজি বলে। দেখি এবার ইজ বলবো। দ্য ফাইলস অফ মাই কম্পিউটার, তাহলে আমি অপারেট থেকে মাই কম্পিউটার বাদ, তাকাবো হলো ফাইলস এর দিকে। তাহলে দ্য ফাইল সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল। তাহলে এবার কি ইজ বসবে নাকি অন্য কিছু বসবে? আর বসবে।
এতক্ষণ আমি বললাম আর, এরা বলে ইজ, এবার আমি বলি আর। আচ্ছা, তাহলে ইজ এখানে কি আর বসলো? আর কেন বসলো বলেন তো? এখানে তো মাই ফাইল কম্পিউটার প্লুরাল সিঙ্গুলার, তাই। ফাইল, ফাইলস প্লুরাল, তাই গুড। এটা জানলে এটা রাইট ফর্ম ভার্বের অন্তর্ভুক্ত, কিন্তু কারেকশনে বেশিরভাগ ক্ষেত্রে এই রুলস থেকে আসে নিম্নের কোনটি সঠিক। তখন দেখবেন যে এরকম অনেকগুলো দিয়ে থাকে, তখন আপনাদের আইডেন্টিফাই করতে হয় যে এটা সঠিক। এবার আসে রুল 3। রুল 3 হলো নাটকের নাম বা উপন্যাসের নাম বা কোনো বইয়ের নাম বা সিরিয়ালের নাম, এরকম যদি কোনো কিছু থাকে এবং তা যদি প্লুরাল হয়, এই নাটকের নামগুলো দেখতে যদি প্লুরাল হয়, তাও ভার্ব সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার হবে। দেখেন অ্যারাবিয়ান নাইটস, এই যে নাইটস, এটা কিন্তু প্লুরাল, এটা দেখতে কি প্লুরাল। প্লুরাল, দেখতে কিন্তু ভার্ব কি হবে? হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ। হ্যাজ, কারণ হ্যাজ সিঙ্গুলার। দ্য গ্রেট এক্সপেকটেশন, এটা হচ্ছে একটা ইংরেজি সাহিত্যের নাম। গ্রেট এক্সপেকটেশনের লেখক হলো চার্লস ডিকিন্স, একজন ইংরেজি সাহিত্যবিদ। তা এটার পরও সাধারণত ভার্ব সিঙ্গুলার হবে। তাই ভার্ব সিঙ্গুলার হলে কি হয়? ইজ হয় না অন্য কিছু হয়? ইজ। ইজ হয়। বিষয়টা বুঝাইতে পারলাম? এই যে নাটকের নাম, উপন্যাসের নাম, এগুলো মুখস্থ হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবেন কোনটা নাটক, কোনটা উপন্যাস, কোনটা সিরিয়াল। বাস। এরপর আসেন রুল 4। রুল 3 গেল, রুল 4 দেখেন, অ্যাডজেক্টিভ যদি বাক্যের সাবজেক্ট হিসাবে বসে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। অ্যাডজেক্টিভ কিভাবে বসে? অ্যাডজেক্টিভ যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে আমরা একটু লক্ষ্য করি। দেখেন 2/3 মানে 3/2 অংশ। তো 3/2 অংশ বলতে কিন্তু একটা গুণাগুণ, কি গুণাগুণ, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়েছে। তাহলে অ্যাডজেক্টিভের পরে আর বসবে না ইজ বসবে? ইজ। 2/3 মানে ইজ 2 3 বসবে। মিলে হয় 6, ইজ বসবে। মাইলস আফটার মাইল মানে মাইলের পরে মাইল, এটাও কিন্তু একটা গুণ, অনেক মাইল, মাইলস আফটার মাইল, এটা দেখতে প্লুরাল, কিন্তু হবে কি? হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ হবে। হ্যাজ হবে। এগুলো হলো সাধারণত অ্যাডজেক্টিভকে সাবজেক্ট আকারে বসানো হয়েছে সেই জন্য, আর এইগুলোই কারেকশনে আসে। আপনাকে তো এতে থাকবে মাইলস আফটার মাইলস হ্যাভ, তারপর থাকবে মাইলস আফটার মাইলস হ্যাজ, তারপর থাকবে 2 3 আর। তাহলে আপনি কোনটা আসলে টিক দেবেন বলেন তো? এই যে মাইলস আফটার মাইলস হ্যাজ, হ্যাজ। এজন্য এগুলো খুব ক্লোজিং। আমার শীটেও দেখবেন অনেকগুলো আছে, প্র্যাকটিস করবেন। তারপরে যদি কোনোটা বেঁধে যায় আমাকে বলবেন। এবার আসে রুল নম্বর 5, নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য। হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য, দূরত্ব, ওজন, সময়, উচ্চতা, এরা হলো কালেকটিভ নাউন। আর এরপর ভার্ব হয় সিঙ্গুলার বা বিচ্ছিন্নতা বা ভিন্নতা বোঝালে এটা হচ্ছে ব্যতিক্রম, তখন হবে হচ্ছে ভার্ব প্লুরাল। বিচ্ছিন্নতা বা ভিন্নতা বোঝালে, যেমন 12 মাইলস, তাহলে 12 মাইলস মানে 12, তাহলে 12 মাইল একের বেশি, তারপরও কি দেখেন একটা নির্দিষ্ট, যে 12 নির্দিষ্ট বোঝাচ্ছে 12 মাইল এর একক কত আছে, এজন্য উত্তর হবে ইজ। টাকা 10,000 10,000 টাকা নির্দিষ্ট পরিমাণ, এই জন্য উত্তর ইজ। 12 ইয়ার্স এই যে 12 বছর, এই জন্য উত্তর হবে হ্যাজ। ঠিক আছে। দা জুরি, এই দা জুরি হলো কালেকটিভ, এই যে কালেকটিভ নাউন, জুরি কালেক্টিভ, এটা আমরা আগেও পড়ছিলাম। এরপরে হবে ইজ। ঠিক আছে। এরপর আসে রুল 6। রুল 6 হলো এ নাম্বার অফ আর দি নাম্বার অফ। এটা আমি রাইট ফর্ম ভার্বে পড়াইছিলাম। এ নাম্বার অফ এর ক্ষেত্রে সবকিছু কি হয়? প্লুরাল হয়। কেন? এ নাম্বার অফ এর পরে সবকিছু, এ নাম্বার অফ এর পরে সবকিছু সিঙ্গুলার হয়, সাবজেক্টও প্লুরাল হয়, সাবজেক্টও প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হয় এ নাম্বারের উপরে। আর এই যে দি নাম্বার যখন আসবে তখন শুধুমাত্র ভার্ব সিঙ্গুলার আর সব প্লুরাল। তার মানে এটাও প্লুরাল, এটাও প্লুরাল। দেখছেন এই নাম্বার অফ পিপল, পিপল সিঙ্গুলার না প্লুরাল বলেন তো? প্লুরাল। প্লুরাল।
কি করে বুঝলেন? মুখস্থ করে। মুখস্থ করাছিলাম। তাহলে পিপল এর সিঙ্গুলার কি? পার্সন আমাদের ক্লাসে পারসন। দেখছেন, এগুলো মনে রাখলে ইংরেজি সহজ হয়ে যায়। দি নাম্বার অফ পিপল, এই পিপলটা প্লুরাল, তাহলে এখানে কি ওয়াজ কেন হইলো বলো তো? একই জিনিস, এখানে ওয়ার সঠিক ছিল, এখানে ওয়াজ কেন আসলো? দি the নাম্বার number অফ of দি আছে তাই, দি আসার কারণে সব ভাগ হয়ে যাবে সিগমা। এটাও ইম্পর্টেন্ট রুল। আপনারা এই এমকে মেথডের এই মনে রাখার সিস্টেমটা একটু পড়েন, এই যে আমি আন্ডারলাইন করে দিলাম, মনে রাখবেন। দেখেন এটা বইতেও আছে। বুঝছেন? জি স্যার এবার আসেন 7 নাম্বার রুল, আইদার অর নাইদার অর। কে একজন পড়েন তো? আইদার অর নাইদার নট দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে তবে অর বা নর এর পরের সাবজেক্ট অনুসারে সাহায্যকারী ভার্ব বসে। সাবজেক্টটা লিখতে হয় নাকি? বুঝেছেন কি? জি স্যার বোঝেননি কে? সবাই বুঝি নাই। দেখেন, আইদার অর আর নাইদার নর। স্যার হ্যাঁ, এটা কত নাম্বার লেকচার? মাত্র কারেকশন জয়েন একটু করলাম। দেখো তো। ও, এটা যে কত নম্বর লেখা, এটা ইংরেজি বইয়ের, আপনার এমকে ম্যাথের বইয়ের 131 পেজে আছে, সব যে হুবহু অঙ্কে লেখা আছে। এমকে ম্যাথের বইয়ের 131 পেজে হুবহু যা আছে। আচ্ছা স্যার ঠিক আছে। তারপর আমি এবার রিভাইজ দিয়ে দিব, হয়ে যাবে না। তাহলে নাইদার ওয়ার এটা যদি থাকে তাহলে সাধারণত দ্বিতীয় নম্বর সাবজেক্ট, দুটি সাবজেক্ট সংযুক্ত থাকে,
তাহলে দ্বিতীয় নম্বর আর বা নর এর পরের অনুসারে সাহায্যকারী ভার্ব বসে, মানে দেখেন নাইদার রিনি আর সিমি, তাহলে এখানে এই ইসটা বসবে কি অনুযায়ী? সিমি অনুযায়ী। নরের পরে সাবজেক্ট অনুযায়ী। নরের পরে যে সিমি, দা আইদার দা চেয়ারম্যান ওয়ার, তাহলে এখানে চেয়ারম্যান অনুযায়ী বসবে না, বসবে হলো দা মেম্বার্স অনুযায়ী। তাহলে এখানে চেয়ারম্যান একজন, এটা দিয়ে আমাদের কোনো কাজ নেই, মেম্বার্সটা দুইজন, এই কারণে এখানে আর হয়েছে। এটা দেখেন 29 বিসিএস আসছে, এটাও কোনো না কোনো পরীক্ষা আসছে, তা তো আমার আনা নাই। ঠিক আছে, এখন আপনাদের ছোট্ট একটা এক্সাম নিব, তার আগে আমরা আরেকটু রিভাইজ দিয়ে আসি। সেটা হলো কি পড়লাম, অনেকে নাকি এখনই জয়েন করছে। সেটা হলো দেখেন এই শব্দগুলো অটো মুখস্থ করবেন। কিছু বলা আছে, কাউকে বলা টেল, কাউকে সোরবাম ইত্যাদি বলা কল, কারোর সাথে কথা বলা টক টু, গণিতের সময় দেখা রিড, রোগীর নারী দেখা ফেল, এগুলো অটো মুখস্থ। আর এই যে সার্টিফিকেট দেখা, লুক অ্যাট, পরীক্ষার খাতা বা উত্তরপত্র দেখা, লুক ওভার, কেস অনুসন্ধান করা, লুক ইনটু, ডিকশনারিতে শব্দ দেখা, লুক অফ, স্বপ্ন দেখা, ড্রিম, পরীক্ষা দেওয়া, অ্যাপিয়ার অ্যাট বা সিট করা, এগুলো মুখস্থ করতে হবে অটো, আর উপায় নেই। বিদায় জানাতে গেলে বি, পাপ করা, কমিট, ভুল করা, মেক, কোন ভাষায় রুল 2 তে এটা প্রয়োগ ছিল, আপনাদের বইতে আছে, করে নেবেন, না বললে আমি পরে আসি। রুল 2 তে বলা হয়েছিল যে অফ থাকলে, প্রিপজিশন থাকলে, অফ না, বাক্যে অনেকগুলো মিলে সাবজেক্ট থাকলে যদি প্রিপজিশন থাকে তাহলে পরের অংশ বাদ, আগের অংশ অনুযায়ী ভার্ব বসে। যেমন এখানে অফ আছে, এই ওয়ার্ড আইজ বাদ, এখানে হিজ কালার, দা কালার, হিজ দা ফাইলস, এই অনুযায়ী হলো ভার্ব বসবে। এরপর আমরা হচ্ছে নাটকের নাম, উপন্যাসের নাম থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, অটো মুখস্থ, পারলেই বুঝে যাবে। 4 নম্বর হলো অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট অনুসারে বসে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। আর এখানে হলো এই যে আমরা কালেক্টিভ নাউন, নির্দিষ্ট পরিমাণ, দৈর্ঘ্য, উচ্চতা যদি বোঝায় একত্র ভার্ব সিঙ্গুলার। আর এখানে এ নাম্বার থাকলে সব প্লুরাল, 3 নাম্বার থাকলে শুধুমাত্র ভার্ব সিঙ্গুলার আর সব প্লুরাল। আর এই যে দেখেন এখানে একটা দুটো 7টা বাক্য আছে, হ্যাঁ, এই 7টা বাক্য এখন হচ্ছে আপনারা একটু পরীক্ষা দিতে পারেন। দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এটা আপনারা একটু পরীক্ষা দিয়ে ফেলেন, দেখি কে কয়টা পারেন। এই 7টা 1 নম্বর থেকে সময় হ্যাজ না, প্রথমটাতে হি টেক্স এ পেন হবে, দ্বিতীয়টা কাম হবে। আপনি ছোট করে লিখে বলেন, এখন বললে সবাই শুনে শুনে বলে দেবেন, একসাথে বলে দেবেন। আপনাদের খাতায় শুধুমাত্র ছোট করে উত্তরটা লিখেন, তারপরে আমি উত্তর বললে কার কয়টা হয়।
হয়েছে 7টা হয়েছে? এসকে ফয়সাল কয়টা হয়েছে? স্যার আমি তো খুব একটা পারি না, তারপরে দিতেছি। কেন পারো না কেন? আমি মানে টেন্সের এটা সমস্যা হয় আমার। ও আচ্ছা, তাহলে তোমার একটা টেন্সের ক্লাস নিয়ে দিতে হবে, বেসিকের ক্লাস। ওই যে আমাদের ইউটিউবে একটা ভিডিও আছে, দেখছো? কোনটা স্যার? আপনার টেন্সের? হ্যাঁ হ্যাঁ। আমারও হ্যাভ হ্যাজ এগুলাতে সমস্যা হয়, হ্যাভ হ্যাজ আর তুমি ডাজ আমার নট। বলো না কেন? হ্যাঁ হ্যাঁ। তুমি ওই যে এমকে মেথডের বই পাইছো না? হ্যাঁ বুঝাইছি। এমকে ক্লাস শেষে আমাকে ফোন দিবে, আমি বলে দিব কোথায় কোথায় পড়বা, একটা একটা রুল পড়ে না বুঝলে আমাকে নক করবা। এবার বলেন, সুমনা আপু হয়ে গেছে? আর টাইম দেওয়া যাবে না। জি স্যার। আচ্ছা, প্রথমটা দেখেন, হি টেক এ পেন। এটা একেবারে আমরা প্রথম দিন করাইছিলাম যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস বসে। তাহলে হি টেক্স এ পেন কি হবে? হি টেক্স এ পেন। টেক্স এ পেন। তাহলে যার হয়েছে সে টিক দিবেন, শুধুমাত্র এখানে এস দিলে হয়ে যাচ্ছে। তারপর দেখেন দে ডু নট কেম হিয়ার, এখানে ভুল কোথায় আছে 30টা বলেন তো? এখানে ভুল ডিড নট কোথায় হবে আছে? না। কাম হবে, কেম হবে না। ডিড নট তো হবেই, ডু নট তো হবেই। এখানে দেখছেন কেম আছে, সিএএমই, এই কেম হবে না, হবে ফার্স্ট হলো কাম। কাম। শুধু ছোট্ট একটা ভুল আছে, এরকম ভুল আসতে পারে। তারপর দেখেন হি ডিড নট কিল্ড, এখানে ভুল আছে কোথায়? কিল হবে, কিল হবে না। হি ডিড নট, এখানে কিল্ড হবে না, এখানে শুধুমাত্র কি ইটা কাটা যাবে, ইডিটা কাটা যাবে, শুধু কিল হবে। হি ডিড নট কিল, কারণ একই বাক্যে দুইবার ভি টু বসে না। তারপর দেখেন নাও আই হ্যাভ ইটেন রাইস, এটা ভুল কোথায় আছে? স্যার নাও এর পরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে নাও আই এম ইটিং রাইস। ইট রাইস। নাও আই ইট রাইস। দেখেন এটা দুই ভাবে করা যায়। এক হলো এই নাওকে যদি আপনি উঠাই দেন তাহলে আই হ্যাভ ইটেন রাইস বাক্যটা সঠিক, নাওটাকে কি বাদ দিয়ে করা যায়। আর একটা হলো নাওকে যদি আপনি রাখতে চান তাহলে এখানে হ্যাভ ইটেন হবে না, হবে হলো অ্যাম ইটিং। কি হবে? আই এম ইটিং। অ্যাম মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দুই স্ট্রাকচারে করা যাবে, এক হলো নাওকে উঠায় জাস্ট নাও দিলে হবে, জাস্ট নাও। তাহলে এটা হয়েছে কার কার? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন তমা হ্যাভ কাম, তমার পরে কি হ্যাভ বসে? হ্যাজ হ্যাজ বসে। হ্যাজ হবে। সুমা হ্যাজ গো, তা সুমার পরে হ্যাজ বসে, ঠিক আছে, তাহলে গো কি বসে? গন গান হবে, গুড। তারপরে যে ইয়েট আই এম কামিং, ইয়েট থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট তাহলে এখানে কি হবে? ইয়েট আই হ্যাভ কাম কাম। কাম। কার কয়টা হয়েছে? সব হয়েছে। সব হয়েছে, গুড। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো
এই যে সেন্টেন্স কারেকশন আরো যে ভয়েস সেন্টেন্স বিভিন্ন জায়গা থেকে আসে, কিন্তু আপনাদের যে কোশ্চেন করবো তা এখান থেকেই করবো। আর শীট যেটা আছে শীট, আপনাদের শীট গুলো সব পড়ে ফেলবেন। 5 থেকে 9 যে এক্সারসাইজ শীট পাইছেন না সবাই? জি স্যার। হ্যাঁ, এগুলো পড়বেন। আর হলো আপনাদের সামনের সপ্তাহে হলে রবিবার বা সোমবার আপনাদের এক্সাম নিব। সেটা হলো প্রাইমারি কোশ্চেন 2019 সালে 4 ধাপের যে কোশ্চেন আসছে, 4 ধাপের কোশ্চেন গুলা শুধুমাত্র এই 4 ধাপের কোশ্চেনের প্রায় 60-70% আপনাদের পড়ানো হয়ে গেছে। এইগুলো আপনারা একটু রিভাইজ দিয়ে ফেলবেন। তাহলে আপনারা লিখে রাখেন যে আমরা হলো এই ইংরেজি পরীক্ষার পরেই আমরা হচ্ছে একটু রিভাইজ দেওয়ার জন্য বিভিন্ন দিকে যা একটু সময় নিব। তার জন্য আমরা প্রাইমারি 2019 সালে যে কোশ্চেন গুলো 4টা ধাপের, এই 4টা ধাপের 80টা কোশ্চেন করে পরীক্ষা নিব। ঠিক আছে?